আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আজকে আমরা গুচ্ছভুক্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব। তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল অনুষদ রয়েছে ৫টি। প্রথমটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস দ্বিতীয়টি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরপর রয়েছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এরপর রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সর্বশেষ রয়েছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। টোটাল এখানে মানে টোটাল আসন রয়েছে এখানে ৪০০টি। এর মধ্যে কোটার আসন রয়েছে ২৫টি এবং সাধারণ আসন রয়েছে ৩৭৫টি। তো প্রথমেই আমরা আসবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে। তো এখানে আপনার সিএসসি ডিপার্টমেন্ট রয়েছে। এই ডিপার্টমেন্টে সাধারণ আসন রয়েছে ৭৫টি এবং মুক্তিযোদ্ধার কোটাতে রয়েছে ৩টি, উপজাতি কোটাতে রয়েছে ১টি এবং প্রতিবন্ধী কোটাতে রয়েছে ১টি। টোটাল ৮০টি আসন রয়েছে। এবং এই সিএসসি ডিপার্টমেন্ট পাওয়ার জন্য আপনার জিএসটি ভর্তি পরীক্ষাতে আপনাকে পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে এবং আপনার এইচএসসি পরীক্ষাতে গণিত বিষয়ে ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় আপনাকে গণিত অবশ্যই উত্তর করতে হবে। এরপর আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে বিবিএ ডিপার্টমেন্টে পড়তে গেলে আপনার এ ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে সাধারণের জন্য ১১টি আসন এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রয়েছে ১টি আসন অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা। এরপর বি ইউনিটের বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে ৬টি আসন এবং সি ইউনিটের স্টুডেন্টদের জন্য রয়েছে এখানে ৮৮টি আসন এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য রয়েছে ৩টি আসন, উপজাতি কোটার জন্য ২টি এবং প্রতিবন্ধী কোটার জন্য ২টি। টোটাল ১১৩টি আসন রয়েছে বিবিএ ডিপার্টমেন্টে। এবং বিবিএ ডিপার্টমেন্টটি পাওয়ার জন্য আপনাকে জিএসটি ভর্তি পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর এবং আপনার এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম আপনাকে জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। এরপর নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ডিপার্টমেন্টে আপনাকে যদি পড়তে হয় তাহলে আপনাকে এখানে টোটাল আসন রয়েছে ৬৫টি, মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে ২টি এবং উপজাতি কোটায় রয়েছে ১টি এবং প্রতিবন্ধী কোটায় রয়েছে ১টি। টোটাল ৬৯টি আসন রয়েছে এবং এখানেও আপনার ওই জিএসটি ভর্তি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এর পাশাপাশি আপনাকে এইচএসসি পরীক্ষায় আপনাকে গণিত ও জীববিজ্ঞান এই ২টা বিষয়ে আপনাকে ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে। পরবর্তীতে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে আসি। এই ডিপার্টমেন্টে আপনার এই ইউনিটের জন্য রয়েছে ৬৫টি সাধারণ আসন এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য রয়েছে ২টি এবং উপজাতি কোটার জন্য রয়েছে ১টি ও প্রতিবন্ধী কোটার জন্য রয়েছে ১টি। টোটাল ৬৯টি আসন রয়েছে এবং এখানেও আপনার সেম জিএসটি ভর্তি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় আপনাকে গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে। এবং সর্বশেষ রয়েছে আপনাদের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এখানে আপনার এ ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে ১৯টি সাধারণ আসন, ১টি মুক্তিযোদ্ধা কোটার আসন এবং বি ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য এটা বি ইউনিটেরই সাবজেক্ট। তো বি ইউনিটের জন্য রয়েছে ২৭টি আসন এবং মুক্তিযোদ্ধা কোঠায় রয়েছে ১টি এবং উপজাতি কোঠায় রয়েছে ১টি এবং সি ইউনিটে আপনার যারা বিভাগ পরিবর্তন করে আসবেন তাদের জন্য রয়েছে ১৯টি আসন এবং আপনাদের জন্য প্রতিবন্ধী কোটায় রয়েছে ১টি আসন। টোটাল ৬৯টি আসন রয়েছে। তো এই নিয়ে সর্বমোট এবং এই ডিপার্টমেন্টটি পাওয়ার জন্য আপনাকে জিএসটি ভর্তি পরীক্ষা অবশ্যই কৃতকার্য হতে হবে অর্থাৎ উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে। এবং টোটাল সর্বমোট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫টি সাধারণ আসন রয়েছে এবং ১৩টি মুক্তিযোদ্ধা কোটায় আসন রয়েছে, ৬টি উপজাতি কোটায় এবং ৬টি প্রতিবন্ধী কোটায়। টোটাল সর্বমোট ৪০০টি আসন রয়েছে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।